আসসালামু আলাইকুম। আমরা দেখি যে ফেসবুকের কভার ফটোতে গ্রাফিক্সের যারা কাজ করে তারা গ্রাফিক্সের এডিট করে কভার ফটোগুলো ইউজ করে, তারপর ইউটিউবে, তারপর বিভিন্ন বিশিষ্ট দিনে যেমন পহেলা বৈশাখে, ঈদে কভার ফটোগুলো ইউজ করে। ওই কভার ফটোগুলো কীভাবে ক্রিয়েট করে আজকের সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। আমরা মনে করি যে ইলাস্ট্রেটর দিয়া হয়তো বা গ্রাফিক্সের যারা কাজ জানে, আমরা অনেকে আছি জানি না, যারা জানে তারা এগুলো করে। আবার অনেকে আছে যে আমরা জানি না, আমাদের ল্যাপটপ নয়, আমরা কীভাবে করব, আমরা মোবাইলের মাধ্যমেই একটা করতে পারি। যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আমরা করতে পারি। আমি আজকের আপনাদের সাথে একটা ওয়েবসাইট সম্পর্কে শেয়ার করব। ওয়েবসাইটে কীভাবে কাজ করব এটা আমরা দেখব। আসুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটা ব্রাউজারে ঢুকবো। ব্রাউজারে ঢোকার পর আমি ক্রোমে ঢুকলাম। ক্রোমে ঢোকার পর জায়গায় সার্চ করব CANVA canva.com। এই জায়গায় সার্চ করার পর এই জায়গায় আমাদের ইন্টারফেসটা শো করার পরে এই জায়গায় একটা সার্চ বার আছে, আমরা সার্চ বারে ক্লিক করব। হ্যাঁ, সার্চ বারে ক্লিক করার পরে এই জায়গায় লোগো লাগলে আমরা লোগো দেখব। আমি কভার ফটোগুলো দেখব কীভাবে করে। কভার লিখে সার্চ করব। এই কভার লিখে সার্চ করার পর আমার কাছে অনেকগুলা ডেমো শো করতেছে, দেখছেন। আমি যে কোনো একটা আপনার চয়েস মতো এই জায়গা থেকে যে কোনো একটা নেবেন, নেওয়ার পরে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি যদি চাই এটা কভার ফটো এই জায়গার থেকে নিব, আমি একটা কভার ফটো নিলাম, এইটা কভার ফটো নিলাম। নেওয়ার পরে এই জায়গা থেকে এই কাস্টমাইজ দিস টেমপ্লেট এই জায়গায় ক্লিক করব। নিচে ক্লিক করার পর আমরা এই জায়গায় আমাদের জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নিব। যে কোনো একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিলাম। আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমাদের এই জায়গা থেকে সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন ইন্টারফেসটা জায়গায় এডিটিংটা শো করবে, আমরা কীভাবে এডিট করবো, এটা কাস্টমাইজ করা যায় কীভাবে, এটা আমাদের কাছে শো করতেছে। আমরা চাইলে এই জায়গার থেকে এই ছবিটা রিমুভ করতে পারবো। এই ছবির উপরে ক্লিক করে আমরা ছবিটা রিমুভ করতে পারবো। তারপরে নামের উপরে ক্লিক করে আমরা নামটা এডিট করতে পারবো। এই ছবিটা যদি আপনি রিমুভ করতে চান এই জায়গায় ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পরে ডিলিট ইমেজে ক্লিক করার পরে ইমেজটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনি চাইলে এই জায়গার থেকে নিউ ইমেজ আপলোড দিতে পারেন। এই জায়গার থেকে ধরেন আপনি এই জায়গার একটা ইমেজ লোড দিলেন, এই ইমেজটা লোড হয়ে গেল। তারপর এই জায়গার থেকে আপনি এডিট করতে পারেন নেম। এই জায়গার থেকে আপনি আপনার নাম ইউজ করতে পারেন, আপনার কোম্পানির নেম ইউজ করতে পারেন। এই জায়গায় আমি লিখলাম এটা এক্সাম্পল হিসাবে এমটি কোম্পানি। এভাবে লেখার পরে আপনি এই জায়গায় আপনার ফেসবুকের নাম ইউজ করতে পারবেন। আপনার যদি কোনো পেজ থেকে পেজের লিঙ্ক এই জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আপনি সুন্দর করে এই জায়গার থেকে অনেক কিছু এক্সচেঞ্জ করতে পারবেন। ব্যাগে যেতে হলে আপনার এই পাশে অ্যারো চিহ্ন আছে, ক্লিক করলে ব্যাগে চলে যাবে। তারপর আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ক্রপ করতে পারবেন, আরও অনেক লেয়ার ইউজ করতে পারবেন এই জায়গার থেকে। তারপর আপনার সেভের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এই পাশে একটা সেভ চিহ্ন আছে উপরে ডাইন কর্নারে। আপনার ক্লিক করার পরে ওই জায়গার থেকে ডাউনলোড লেখা আছে, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এই জায়গায় পিএনজি আছে, আপনি জেপিজি আছে, আপনি মূলত এই জায়গায় সাজেস্ট করবেন পিডিএফ স্ট্যান্ডার্ড। কারণ পিডিএফে আপনি এটা যদি পিডিএফে যদি আপনি এটা সেভ করেন তাহলে আপনার হবে কি এই পিকচারটা এইচডি কোয়ালিটিতে আপনি পাবেন। পরবর্তীতে আপনি পিডিএফ কনভার্টার দিয়ে, যেমন পিডিএফ টু ইমেজ কনভার্টার দিয়ে আপনি এটাকে কনভার্ট করে নেবেন ইমেজে, তখন আপনি ভালো কোয়ালিটির একটা ইমেজ পাবেন। তখন আপনার ওই জায়গা থেকে ভালো কোয়ালিটির ইমেজটা আপনি আপলোড করতে পারবেন। দেখতে একটু প্রিমিয়াম লাগবে। এইভাবে আমরা ডাউনলোড করে নিব।
ডাউনলোড করতে বেশি সময় লাগবে না আশা করি। হ্যাঁ, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এভাবে কাজ করতে পারি আমরা। স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কভার ফটো ইউজ করতে পারি। আজকের এ পর্যন্তই, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।